আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর হামলা চালানো এবং দেশের সর্বোচ্চ নেতাকে হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ঐশ্বরিক প্রতিশোধ অবশ্যম্ভাবী। মঙ্গলবার তেহরান ও কোমে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত শোকযাত্রা উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি বলেন, শহীদ নেতার মৃত্যুতে জাতির শোক জনগণের ব্যাপক উপস্থিতির মাধ্যমে মহাকাব্যিক দৃঢ়তা ও সচেতনতায় রূপ নিয়েছে। তিনি দাবি করেন, গত ৪৭ বছর ধরে যে জাতি ইসলামী বিপ্লবকে এগিয়ে নিয়েছে, তারা গত ৪ মাস ধরে প্রতি রাতে আমেরিকার মৃত্যু এবং ইসরায়েলের মৃত্যু স্লোগান দিয়ে প্রতিশোধের দাবি জানিয়ে এসেছে। গালিবাফের ভাষায়, ঐশ্বরিক প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত, ইসলামিক ইরানের ভূমিতে আগ্রাসন চালানো এবং এ দেশের শহীদদের, বিশেষ করে উম্মার নেতাকে হত্যাকারীরা অবশ্যই বিচারের মুখোমুখি হবে। তিনি আরও বলেন, অহংকারী শক্তিগুলোর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ পবিত্র আল কুদস মুক্তির মধ্য দিয়েই সম্পন্ন হবে। পার্লামেন্ট স্পিকার বলেন, শোকযাত্রায় অংশ নেওয়া জনগণ তাদের নেতাকে শেষ বিদায় জানানোর পাশাপাশি নতুন নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা হোসেইনি খামেনির প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেছে। তার দাবি, এই বিপুল জনসমাগমের মাধ্যমে বিশ্ব উপলব্ধি করেছে যে ইসলামী বিপ্লব এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান একটি স্থায়ী ও টেকসই ব্যবস্থা এবং জনগণের সমর্থন থাকলে এদেশের জন্য কোনো অচলাবস্থা বা পরাজয় নেই। গালিবাফের বক্তব্যে তিনি ইরানের জনগণের ঐক্য, বিপ্লবের প্রতি অঙ্গীকার এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি সমর্থনের বিষয়টি তুলে ধরার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের পুনরাবৃত্তি করেন। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুকে কেন্দ্র করে কয়েকদিন ধরে জাতীয় শোক পালন করা হচ্ছে এবং দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব প্রতিশোধ ও প্রতিরোধের বার্তা দিয়ে আসছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শেষকৃত্যে অংশ নেয়া ইয়েমেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বলেছেন, তার পবিত্র রক্ত প্রতিরোধের পথকেও আরও শক্তিশালী করবে এবং চূড়ান্ত বিজয় অর্জনের লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। তেহরানে অনুষ্ঠিত বিদায় ও দাফন অনুষ্ঠানে অংশ নেয়া প্রতিনিধিরা বলেন, এই উপস্থিতি শহীদ নেতার প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। তাদের ভাষ্য অনুযায়ী, মুসলিম উম্মার আদর্শ রক্ষা এবং যুক্তরাষ্ট্র সমর্থিত সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের সময় ইয়েমেনের জনগণের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আয়াতুল্লাহ খামেনির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিনিধি দল আরও দাবি করে, আয়াতুল্লাহ খামেনি মুসলিম উম্মাহ এবং প্রতিরোধ ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। তার আত্মত্যাগ প্রতিরোধ আন্দোলনের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার প্রেরণা হিসেবে কাজ করবে। তারা বলেন, প্রতিরোধ ঐক্যের নেতাদের আত্মত্যাগ ও শাহাদাত তাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে। ইয়েমেনি প্রতিনিধিদের মতে, আয়াতুল্লাহ খামেনি তার পুরো জীবন মুসলিম উম্মার অগ্রগতি এবং তাদের আদর্শ রক্ষায় উৎসর্গ করেছিলেন। তার নেতৃত্ব ও অবস্থানের কারণে জীবদ্দশায় যেমন তেমনি মৃত্যুর পরও প্রতিরোধ ঐক্যের মধ্যে ঐক্য ও দৃঢ়তার নতুন দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। বিভিন্ন অঞ্চলে প্রতিরোধ বাহিনীর জন্য তিনি অনুপ্রেরণার উৎসে পরিণত হয়েছেন বলেও তারা উল্লেখ করেন। প্রতিনিধি দল দাবি করে, প্রতিরোধ প্রকল্পের সক্ষমতা বৃদ্ধিতে তার ভূমিকা ছিল অতুলনীয় এবং বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের যে অগ্রগতি দেখা যাচ্ছে তা তার নীতিরই ফল। তারা আরও বলেন, প্রতিরোধ ঐক্যের সদস্যরা এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি ঐক্যবদ্ধ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলপন্থী প্রকল্প মোকাবেলায় একক শক্তি হিসেবে কাজ করছে। তাদের বিশ্বাস, আগামী সময়ে এই অঞ্চলের জনগণের পক্ষে আরও ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং মার্কিন ইসরায়েলি আধিপত্যবাদী প্রকল্প শেষ পর্যন্ত ব্যর্থ হবে। এছাড়া প্রতিনিধি দল ইয়েমেন ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যকার সম্পর্ককে ভ্রাতৃত্ব, সহযোগিতা এবং ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে অভিন্ন অবস্থানের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক হিসেবে উল্লেখ করেন। সিরিয়ায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অবস্থান করা হোটেলের কাছে আজ 2টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ফরাসি প্রেসিডেন্ট নিরাপদ রয়েছেন এবং নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সফর অব্যাহত রেখেছেন। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি জানিয়েছে, বিস্ফোরণের শব্দ ম্যাক্রোর মোটরকেড পর্যন্ত পৌঁছায়নি এবং তিনি ঘটনার সময় কোনো অস্বাভাবিক পরিস্থিতি টের পাননি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, ঘটনায় অন্তত 18 জন আহত হয়েছেন, যার মধ্যে 4 জন পুলিশ সদস্য রয়েছেন। নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে 2টি বিস্ফোরক শনাক্ত করে এবং সেগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়ার সময় বিস্ফোরণ ঘটে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে একটি বিস্ফোরক সড়কের পাশে পার্ক করা একটি গাড়িতে এবং অন্যটি একটি ময়লার পাত্রে রাখা ছিল। হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এটি চালানো হয়েছে তা জানতে তদন্ত চলছে। বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে ফেলা হয় এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শোনার পাশাপাশি এলাকায় ধোঁয়া উঠতে দেখেছেন। পরে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ম্যাক্রো দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে প্রেসিডেন্ট প্রাসাদে বৈঠক করেছেন। 2024 সালে বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদের সরকারের পতনের পর ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে সিরিয়া সফর করছেন ম্যাক্রো। এই সফরকে সিরিয়ার নতুন রাজনৈতিক বাস্তবতার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সাবেক আল কায়দা সংশ্লিষ্ট নেতা আহমেদ আল শারা ক্ষমতায় এসে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছেন এবং দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। তবে সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি এখনও বেশ নাজুক। গৃহযুদ্ধ চলাকালে তথাকথিত ইসলামিক স্টেট সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশটিতে শক্ত অবস্থান গড়ে তুলেছিল। আল শারা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক সময়ে সরকারপন্থী বাহিনী ও ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের মধ্যে সংঘর্ষে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে, যা দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে চলাচলের সময় কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী ট্যাঙ্কার আল রেকাইয়াত গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্র জানায়, জাহাজটির বাম পাশে আঘাত হানার পর এটি বিপদ সংকেত পাঠায়। এতে ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায় এবং ঘন ধোঁয়ায় ভরে ওঠে। তবে জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন। সূত্রগুলোর দাবি, সোমবার রাতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলরত বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এ বিষয়ে রয়টার্স স্বাধীনভাবে তথ্য যাচাই করতে পারেনি এবং ইরানও কোনো মন্তব্য করেনি। যুক্তরাজ্যের UKMTO জানায়, ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার পূর্বে দক্ষিণমুখী একটি ট্যাঙ্কারে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে, যার ফলে আগুন লাগে। সংস্থাটি জানায়, হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আল রেকাইয়াত বিশ্বের অন্যতম বৃহৎ LNG পরিবহন কোম্পানি নাকিলাত পরিচালিত বহরের অংশ। জাহাজটির সর্বশেষ অবস্থানগত সংকেত 18 জুন পাওয়া গিয়েছিল। এরপর এটি ট্রান্সপন্ডার বন্ধ রেখেই চলাচল করছিল। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, সোমবার রাতে 2টি বাণিজ্যিক জাহাজ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও কোনো প্রাণহানি ঘটেনি। রয়টার্স এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। ঘটনাটি এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে হয় সমঝোতা হবে, না হলে যুক্তরাষ্ট্র কাজ শেষ করবে। অন্যদিকে IRGC সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে রেডিও বার্তায় সতর্ক করে জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য প্রস্তুত রয়েছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার। অযোধ্যা লুটে রাজনৈতিক খেসারত দিতে হতে পারে মোদিকে। ভারতের অযোধ্যার রাম মন্দিরের সম্পদ লুট নিয়ে অভিযোগের তীর প্রধানত যাদের প্রতি, সেই চম্পত রায় ও অনিল মিশ্রর পদত্যাগ গৃহীত হলো। গত সোমবার মন্দিরের অছি পরিষদের বৈঠকে ওই 2 পদাধিকারীর ইস্তফাপত্র গ্রহণের পাশাপাশি ট্রাস্টের অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে সাবেক আমলা কৃষ্ণমোহনকে। তিনি ট্রাস্টের সদস্য। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বৈঠকে আরও ঠিক হয়েছে, মন্দির পরিচালনার দায়িত্বে এবার একজন চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা হবে। কে হবেন সেই উপযুক্ত ব্যক্তি তা ঠিক করবেন 3 সদস্যের এক কমিটি। তাতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ও একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলকে রাখা হয়েছে। গতকাল সোমবার এই কমিটি গঠনের কথাও ঘোষণা করা হয়। ট্রাস্টের মোট সদস্য সংখ্যা 15। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, 2 জন পদত্যাগ করেছেন। শূন্য পদে নতুন নিযুক্তি হবে ট্রাস্টের পরবর্তী বৈঠকে। 22 জুলাই সেই বৈঠক হবে। তার আগেই বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট পেশ হওয়ার কথা। চম্পত রায় ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক, অনিল মিশ্র সদস্য। আরও এক অভিযুক্ত গোপাল রাও ছিলেন বিশেষ আমন্ত্রিতদের অন্যতম, তাকেও অপসারণ করা হয়েছে। তারা 3 জনেই ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃস্থানীয়।
তাদের কারণেই ভিএইচপি এতদিন মন্দির পরিচালনায় ছড়ি ঘোরাতো। এবার থেকে সেই দায়িত্ব সরাসরি হাতে তুলে নিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কৃষ্ণমোহন আরএসএস সদস্য ট্রাস্টের বৈঠকের পর কোষাধ্যক্ষ গোবিন্দ গিরি গণমাধ্যমকে বলেন, মন্দিরের লুট গভীর বেদনার ও লজ্জার। ওই ঘটনা আমাদের প্রত্যেককে আহত করেছে। এই ঘটনায় ট্রাস্টের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেই ভাবমূর্তি ফেরত আনাই হবে আমাদের প্রথম কাজ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার।